আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি ভাইরাল রেসিপি। এটা হচ্ছে দুবাই স্পেশাল ইফা চিকেন। কি ডিলিশিয়াস দেখতে, আর যেরকম দেখতে ঠিক সেরকমই ডিলিশিয়াস খেতে। সবার আগে আপনাকে ম্যারিনেশন সম্বন্ধে জানিয়ে দেবো। আমি এই চিকেনটাকে সকালবেলাতেই ধুয়ে জল একদম ঝরিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অন্তত 4-5 ঘন্টা ম্যারিনেশনে থাকলে ভীষণ ভালো স্বাদ হবে। দেখতে ঠিক এরকম হবে। এবার যেহেতু আমি আগের থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই জন্য আমি আপনাকে আলাদা করে বলে দেবো এই ম্যারিনেশনের মধ্যে কী কী মশলা দিয়েছি। খুবই সহজ, ঘরে সবসময় অ্যাভেলেবল সেগুলো দিয়ে আপনি ম্যারিনেট করে নিতে পারবেন। মনে রাখবেন এরম চিকেনের মাঝখানে মাঝে মাঝে ফর্ক দিয়ে একটুখানি ফুটো করে দেবেন, যাতে কিনা মশলাগুলো ভেতরে ঢুকে যেতে পারে। যখন ম্যারিনেশন করতে দেবেন সেই সময়তে এরকম করে চিকেনের মধ্যে ফর্ক দিয়ে একটু করে হোল করে দেবেন, যাতে একদম সুন্দরভাবে মশলা আর নুন মিষ্টি সব কিছু ভালোভাবে চিকেনটা অ্যাবজর্ব করে নিতে পারে। তাহলে এটার টেস্ট একদম লাজবাব হবে। এবার চলে আসছি ম্যারিনেশনের মশলায়। সবার আগে নিয়ে নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি 2 চা চামচ নিয়েছি। লাল লঙ্কা গুঁড়ো 2 চা চামচ নিয়েছি। নিয়েছি গরম মশালা, যে কোনো কোম্পানির হতে পারে। নিয়েছি ইয়োগার্ট, আমি গ্রিক ইয়োগার্ট নিয়েছি। আপনারা এমনি ঘরোয়া দইও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ 3 চামচ মতন গ্রিক ইয়োগার্ট দিয়েছি। নুন নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে বেসিক মশালা, কিন্তু এই মশালাগুলো দিয়েই আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেন আপনারা বোনলেস নিতে পারেন, আপনারা উইথ বোনস নিতে পারেন। তবে উইথ বোনস নিলে আমি সাজেস্ট করব লেগের পোর্শনগুলো নেবেন একদম সফট, আর বড় বড় যে পায়ের যে পোর্শনগুলো থাকে চিকেনের সেগুলো নেবেন। ওগুলোতেই বেশি খেতে ভালো লাগে। না হলে আপনারা এরকম আমার মতন বোনলেস নিয়ে নিতে পারেন। আমি কিন্তু চিকেন ব্রেস্ট নিয়েছি, চিকেন বোনলেস ব্রেস্ট পিসেস। আমি ওগুলোকে ভালো করে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম সকালবেলায়। রাত্রিবেলা আমি রান্নাটা করছি। কিচ্ছু না, জাস্ট ম্যারিনেশনটা বার করবেন। এরকম চিকেনগুলো একটা প্যানে একটু হোয়াইট অয়েল দিয়ে নেবেন। আমি নিয়ে নিয়েছিলাম অলিভ অয়েল। আপনারা যে কোনো ইচ্ছে মতন হোয়াইট অয়েল, অলিভ অয়েল যেটা ইচ্ছে নেবেন। জাস্ট চিকেনগুলো এক আস্তে আস্তে করে একটি চামচের সাহায্যে এমনি করে ছেড়ে দেবেন। এক পিঠ হয়ে গেলে আমার মতন করে এইভাবে উল্টে দিতে হবে, যাতে সব দিকেই ভালোভাবে ওয়েল কুক হয়। দিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে কুক করলে চিকেনটি ভেতর থেকেও সফট হবে আর ভীষণ সুস্বাদু হবে। যখন চিকেনটি 2 দিক দিয়েই আপনার ভালোভাবে কালার ধরে যাবে, মানে কুক হয়ে যাবে, তখন আপনার যে গ্রেভিটি বাটির মধ্যে লেগে থাকবে সেগুলো অনায়াসে আপনি উপরে একটু করে দিয়ে দিতে পারেন। কেন কি গ্রেভিটা তো আর কুক হয়নি তখনও। এবার আপনি এই আইটেমটা কিন্তু পরোটা, পোলাও, রুটি, নান যা কিছু দিয়ে খেতে পারেন। একদম সুপারব, জমে যাবে যা দিয়েই খাবেন। ঠিক আছে? তো ওই গ্রেভিগুলো আমরা আবার চিকেনের উপর একটু করে দিয়ে দিলাম। এই অবস্থায় ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর বাটির মধ্যে যেটুকুনি লেগেছিল অল্প একটু সামান্য একটু জল দিয়ে আমি জাস্ট গা ধুয়ে দিয়ে দিলাম। যেহেতু আমরা একটু হালকা একটা গ্রেভি চাইছি। কেন কি আমরা এটা পরোটা দিয়ে খাবো। তো এইবার দেখুন কি সুন্দর জমে গেছে। যে জলটা সেটাও কিন্তু টেনে গেছে। এই গ্রেভিটা নামেই গ্রেভি, মানে একদম মাখো গায়ে মাখা থাকবে, এটাই হচ্ছে এর স্বাদ। দেখুন ওই দিকটা যেই হয়ে গেছে আমি আবার উল্টে দিলাম। এই নিয়ে কিন্তু 3-4 বার উল্টালাম। বারে আমাদের উল্টে দিতে হবে। আর চিকেনগুলো এখনই ওয়েল কুকড। চামচ দিয়ে উল্টাতে যাচ্ছি তাতেই ভেঙে যাচ্ছে। মানে বুঝতে পারছেন কতটা সফট হয়? তাহলে এই পদ্ধতিতে যদি আমরা ইফা চিকেন বানাই, ইফা চিকেন একদম জমে যাবে। জাস্ট অসম! আচ্ছা, এই মুহূর্তে যখন চিকেনটা কুক হতে দিয়েছেন, এই ফাঁকে একটা ডিপ বানিয়ে নিতে হবে। কেন কি এই ডিপটাই কিন্তু গেম চেঞ্জার এই চিকেনের রেসিপিটায়। সবার আগে নিয়ে নিলাম একটা চিজের শিট, সেটা টুকরো করে দিয়ে দিলাম। যে কোনো কোম্পানির যে কোনো ধরনের চিজের স্লাইস নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 বড় চামচ মেয়োনিজের, হোয়াইট মেয়োনিজ। ঠিক আছে? দিয়ে দিলাম, কেন কি এটা হোয়াইট হবে ডিপটা টোটালি। আর দিয়ে দিলাম একটু দুধ, যেরকম ইচ্ছে, মানে খুব পাতলা, হালকা, যেরকম মিল্ক আপনার কাছে অ্যাভেলেবল সেই মিল্কটাই নিয়ে নেবেন। আর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট আর নতুনত্ব জিনিস দেবো, 2-3টে কোয়া রসুন দিয়ে দিলাম। যারা খুব বেশি রসুনের গন্ধ পছন্দ করে না তারা অল্পই দেবেন। আর গেম চেঞ্জার হচ্ছে এর মধ্যে সবথেকে
এই ডিমের সাদা অংশটা। এটা আমি একটা গোটা এবং হাফ দিলাম, এর বেশি আমার লাগবে না, সেই জন্য আপনারা চাইলে দুটোও দিয়ে দিতে পারেন। আমার মনে হলো আমি 1.5 দিলেই যথেষ্ট। একটু নুন, একটু মিষ্টি, একটু অলিভ অয়েল দেব, তাহলে এই ডিপটা একদম গ্লসি একটা দারুণ স্মুথ ডিপ তৈরি হবে। আর এটাকে কিন্তু আমরা স্মুথলি ব্লেন্ড করব। অলিভ অয়েলটা দিয়ে দিলাম, নুন ও মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার আমরা সুন্দর একটা স্মুথ ব্লেন্ড করে নেব। আমাদের ব্লেন্ডিং হয়ে গেছে, দেখুন কেমন স্মুথ একটা ডিপ তৈরি হয়ে গেছে। উফ, দারুণ খেতে হয় এটা, কিন্তু আপনারা কোনো স্যান্ডউইচে দিয়েও খেতে পারেন, ভালো লাগে। আর চিকেন ইফাতে তো হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু গ্যাসের আঁচটা এই মুহূর্তে অফ করে দিয়েছিলাম, বিকজ ওভার কুক হয়ে যাবে সেই জন্য। এবার আমি যে ডিপটা বানিয়েছি সেটা আমি ওপরে একটি চামচের সাহায্যে একটু একটু করে স্প্রেড করে দেবো, ঠিক ওপরটায়, সারা গায়ে মাখিয়ে দেবো না কিন্তু। এটাই হচ্ছে রেসিপিটার স্টাইল। তাহলে একটু একটু করে নিয়ে নিয়ে এইভাবে সমানে স্প্রেড করে দিলাম, দিয়ে একটু ধনেপাতা কুচুনো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্তটা যেন গায়ে ভালোভাবে পড়ে। একটু লাল লঙ্কা গুঁড়ো, আমার কাছে পেরি পেরি মশলা ছিল, ওর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো ছিল, একটুখানি দিয়ে আমি জাস্ট স্প্রিঙ্কল করে দিলাম, না দিলেও চলে, দিস ইজ অপশনাল। দিয়ে ঢাকা দিয়ে একটু গ্যাসটা অন করে দিতে হবে, 1 মিনিট মতন এটাকে কুক হতে দিতে হবে, কেন কি ওটা কাঁচা ছিল। 1 মিনিট মতন যদি কুক হয়ে যায়, দেখবেন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আবার, আর ওটা কুকও হয়ে গেছে, দারুণ রেসিপি তৈরি হয়ে গেছে। এরকমই দারুণ চটজলদি রেসিপি, জাস্ট ম্যারিনেশনে যেইটুকুনি সময় লেগেছিল, কিন্তু এরপরে কিন্তু বেশি সময় লাগেনি আমার রেসিপিটা বানাতে। গেস্ট বাড়িতে হট করে চলে এলে এরকম একটা রেসিপি বানিয়ে খাইয়ে দেবেন। আর সামনেই রাখি আসছে, দুর্গাপুজো আসছে, উফ, নানান রকমের দারুণ দারুণ রেসিপি পেয়ে, তবে এরকম রেসিপি পেতে গেলে কিন্তু আমার চ্যানেল কিচেন মাঞ্চে চলে আসতে হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের? প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা।